আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের 11 বছরের শাসনে দেশ উচ্চতায় পৌঁছেছে। উন্নয়ন, স্বচ্ছতা ও গরিব কল্যাণে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গত 11 বছর অর্থাৎ 2014 থেকে 2025 সাল বিকশিত ভারতের অমৃতকাল, সেবা, সুশাসন ও গরিব কল্যাণে উৎসর্গকৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারকে গরিব কল্যাণের প্রতি সহানুভূতিশীল এবং নিবেদিত প্রাণ বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, জনধন যোজনা এবং আয়ুষ্মান ভারতের মতো উদ্যোগগুলি আবাসন, রান্নার জ্বালানি, ব্যাংকিং, স্বাস্থ্যসেবাকে বৃদ্ধি করেছে। উল্লেখ্য যে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের শাসনকালে দেশ ও দেশবাসী ব্যাপক প্রগতির পাশাপাশি বিশ্বের দরবারে ভারতের মান অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। শ্রোতাবন্ধু, কেন্দ্রীয় সরকারের এই সমস্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ উপকৃত হচ্ছেন। চলুন না, এই নিয়েই তাহলে আজ একটি প্রতিবেদন আপনাদের শোনাই। আর সেই প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরছেন আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্য। সবার জন্য আবাসন, এই ভাবনায় গোটা দেশের সঙ্গে ঊনকোটি জেলাতেও ভারত সরকারের মহতী কর্মধারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর পেয়েছেন অনেক নাগরিকরা। জেলায় 35,960 জন সুবিধাভোগী পাকা ঘর পেয়েছেন। আরো 21,000 ঘর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারিভাবে ঘর পেয়ে খুশি কৈলাসহরের গৃহবধূ শম্পা ঘোষ ও কৃষিজীবী স্বপন দে। তারা এজন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। স্বপন দে, আমার বাড়ি হইল চণ্ডীপুর ব্লকের আওতায়। আমার একটা বাঁশের ঘর আসলো, তুফান আইলে চিন্তা থাকতো কোন সময় লই যাইব বা বৃষ্টি পড়তো। তাই সরকারি একটা ঘর আমি পাইছি। সরকারি ঘরটা পাওয়ায় মনে করেন ফাঁকার ঘর করছি, আমি এখন একটু শান্তিতে আছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরটা আমি পাইছি তাই আমি খুব উপকৃত হই। প্রধানমন্ত্রী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাই। আমি শম্পা ঘোষ, কৈলাসহর চন্তল বাসা আমার। আগে আমরা কাঁচা ঘর আসলো, এখন আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছি, পাকা ঘর। আগে ঘরে জল পড়তো, এখন ঘর পাওয়ায় বাচ্চাদের নিয়ে ভালোই আছি, ঘরে জল পড়ে না। সরকারি টাকা ঢোকা খুব ভালো হয়েছে, টাকা পেয়ে ঘরও তুললাম। তাই প্রধানমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই ঘর পাওয়ার জন্য। এখন আমরা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারছি। ঊনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগ। শ্রোতা বন্ধু, 51 পীঠের অন্যতম পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। ত্রিপুরার উদয়পুরে অবস্থিত এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল কল্যাণ দিঘির বিরল প্রজাতির কচ্ছপ। মাতাবাড়ির কল্যাণ সাগরের বিরল প্রজাতির কচ্ছপের অস্তিত্ব নিয়ে জেলা প্রশাসন ও রাজ্য সরকার নড়ে চড়ে বসেছে। তাদের দাবি, আগামী 10 বছরের মধ্যে এই কচ্ছপ গভীর সংকটের মধ্যে পড়তে পারে। কারণ যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে কচ্ছপের উপর প্রভাব পড়তে পারে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গোমতী জেলা প্রশাসন এই বিরল কচ্ছপদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রাজ্যে প্রথম বিশ্ব কচ্ছপ দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে। চলুন না তাহলে এই নিয়ে একটি প্রতিবেদন এবারে শুনি আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে। রাজ্যে প্রথম আয়োজিত হল বিশ্ব কচ্ছপ দিবস। গত 23 মে এই দিনটিকে বিশ্ব কচ্ছপ দিবস হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছে গোমতী জেলা প্রশাসন। 530 বছরের প্রাচীন মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে উদয়পুরের মাতাবাড়িতে মহারাজা কল্যাণ মাণিক্য 1625 থেকে 1660 খ্রিস্টাব্দে কল্যাণ দিঘি খনন করেন। পৌরাণিক তথ্য অনুযায়ী ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দির নির্মাণ করেন। এর 124 বছর পর এই কল্যাণ সাগর খনন করেন মহারাজা কল্যাণ মাণিক্য। সাগরের আয়তন প্রায় 2.752 একর। মন্দিরের পূজার কাজে সুবিধার্থে কল্যাণ মাণিক্য এই সাগর খনন করেন বলে জানা গেছে। রাজমালায় কথিত আছে, দেবী কালিকা কল্যাণ মাণিক্যকে স্বপ্নে তার জল কষ্টের কথা জানান।
স্বপ্নে কালিকা আসি রাজাকে কহিল, আমার নিকটে জলাশয় দিতে হইল, অতি কষ্টে আছি আমি জলের কারণে, জলাশয় দেও রাজা মোর সান্নিধ্যে। কালিকার সমীপেত জলাশয় দিল, বেদ বিধি মতে উৎসর্গিত জলাশয়, পাইল অথৌপন্য নাহিক সংশয়, পুষ্করিণী নামে রাখে কল্যাণ সাগর। কালিকা দেবীর পূজা হইল বহুতর, আজ পাশের জলাশয় তথা সুখসাগর জলার সাথে এই দিঘির চারপাশ ছিল। প্রাচীন কালেই বিরল প্রজাতির কচ্ছপ এই কল্যাণ সাগরে বসবাস করত। এই ধরনের কচ্ছপ শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যের কল্যাণ সাগর ও সুদূর বাংলাদেশ চট্টগ্রামে দেখা যেত। 2003 সালে বেশ কিছু কচ্ছপ এই কল্যাণ দিঘিতে মারা গিয়েছিল। এরপরেও সরকার নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু তার তেমন কোনো ফল দেখা যায়নি। সম্প্রতি গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমা বিশেষ উদ্যোগ এবং প্রস্তাবে রাজ্য সরকার বিশ্ব কচ্ছপ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। বলা যায় রাজ্যে বিশ্ব কচ্ছপ দিবস উদযাপন এই প্রথম। এর আগে বন দপ্তর নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু বিশ্ব কচ্ছপ দিবসে এই রাজ্যে এর আগে পালিত হয়নি, এমনটাই দাবি করেছেন বন দপ্তর। এই বিষয়ে গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমা বলেন, এই যে মানুষের মধ্যে একটা সচেতনতা অথবা একটা অ্যাওয়ারনেস, সেটা তুলে ধরার জন্য আমরা আজকে অনুষ্ঠানটা করছি। 23শে মে প্রত্যেক বছর কিন্তু এই বিশ্ব কচ্ছপ দিবস হয়ে থাকে। শুধু ভারতবর্ষে না, পুরো বিশ্বে কিন্তু এই পার্টিকুলার যে অনুষ্ঠানটা আছে সেটা করা হয়। অনুষ্ঠানের পেছনে মেইন জিনিসটা হচ্ছে এই যে তাদের যে আবাসস্থল, মানে যেখানে তারা থাকে সেখানে যে সংরক্ষণ কিভাবে করা যেতে পারে, তাদের যে প্রজাতি যেটা অন্ডার বার্ডস অফ এক্সটেনশন হচ্ছে সেগুলি কিভাবে আমরা তাদেরকে ধরে রাখতে পারবো, তার জন্য একটা প্রয়াস আমরা চালাচ্ছি। মানুষের যখন জ্বর হয় তখন দেখতে পাবেন থার্মোমিটারে যখন 97 বা 98 ডিগ্রি পের হয়ে যায় তখন আমাদেরকে মনে হয় যে তাদেরকে ওষুধ দেওয়া দরকার। তেমনি করে একটা IUCN মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যেখানে ভারত একটা স্বাক্ষর মানে সিগনেটারিজ আছে, সেখানে 7টা ভাগে ভাগ করা হয় এভরি অ্যানিমেলস অন দ্য প্ল্যানেট। 7টা ভাগে ভাগ করা হয়, লিস্ট কনসার্ন থেকে ভালনারেবল থেকে শুরু করে এখানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড যে আছে সেটা হচ্ছে মানে সবচেয়ে বেশি মানে একটা হয়ে যায় এক্সটিংক্ট, যদি না পাওয়া যায় তাকে এক্সটিংশন বলা হয়। তার নিচে যেটা থাকে মানে এক্সটিংশন ইন দ্য ওয়াইল্ড, তারপরে হচ্ছে ক্রিটিক্যালি মানে এন্ডেঞ্জার্ড। আমাদের এই যে বস্তুমি টার্টল আমাদের মাতাবাড়ির যে কল্যাণ সাগরে আছে সেটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। তার মানে কি, মানে হচ্ছে বিগত 10 বছরের মধ্যে 90% অফ দ্য পপুলেশন হ্যাজ বিন ডিমিনিশড ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিটেট। এখন কি আমাদের বস্তুমি টার্টল যেটা আছে পুরো দুনিয়াতে শুধু 2টা জায়গাতে পাওয়া যায়। একটা পাওয়া যায় মাতাবাড়িতে আমাদের কল্যাণ সাগরের যে আমাদের এই লেকে, এবং আরেকটা হচ্ছে চিটাগংয়ে যেটা পাওয়া যেতে থাকে আর কি। তো আমাদের এই যে মাতাবাড়ির যে কল্যাণ সাগরে আছে সেখানে 5টা প্রজাতির কচ্ছপ আমরা পেয়ে থাকি, যেটার জন্য আমরা একটা ছোট ভিডিও করেছি যাতে করে আমরা এখানে যারা জনগণ আছেন তাদেরকে আমরা তুলে ধরতে পারবো। তাছাড়া আমাদের মিডিয়া বন্ধুগণের সাহায্যে আমরা এটা মানুষের সামনে আমরা বার্তা পৌঁছে দিতে পারি। পরিবেশ যে আছে, পরিবেশ যদি আমরা সংরক্ষণ না করতে পারি তাহলে পরে কিন্তু মেন ক্ষতি কিন্তু আমাদেরই হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলবো, আগে হয়তো বা খেতে কিন্তু অনেক রকমের ব্যাঙ পাওয়া যেত, এখন কিন্তু সেই ব্যাঙগুলি পাওয়া যায় না, বিকজ মানে পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস আমাদের সার দেওয়া হয়। এই ব্যাঙগুলি কি করে, এই যে পোকামাকড় যেগুলো আছে সেগুলি খেয়ে নেয় আর কি। এখন কি হচ্ছে, সেই ব্যাঙগুলি না থাকার ফলে এই যে আমাদের যে ফলন অথবা আমাদের যে শাকসবজি, আমাদের ধান, কয়েকদিন আগেও এখানে একটা পত্রিকাতে একটা এসেছিল, মন্দির নগরীতে আতঙ্কিত হচ্ছে কৃষক। মানে ওই যে তার যে কৃষক যে মানে তার ফলন যে আছে ধান খেতে এত রকমের যে মানে পোকামাকড় ধরেছে আর কি। যে কারণ ওই যে আগের মতো আগের ব্যাঙ পাওয়া যায় না, আগের মতো ওই যে এনিমেলস গুলি পাওয়া যায় না। জিনিসটা হচ্ছে এভরি এনিমেল অন মানে আমাদের পৃথিবীতে তার জন্য একটা বিশেষ একটা কারণে আছে। মাননীয় আমাদের এখানে অর্থমন্ত্রী মহোদয় আছেন, ওনার তো টার্টল সার্ভাইভাল অ্যালায়েন্স ফাউন্ডেশন বলে একটা সংস্থা আছে যাদেরকে আমরা নিয়োগ করেছি, এবং তাদেরকে আজকে আমরা 14,90,000 টাকা তুলে দেবো। তারা 1 বছরের জন্য এখানে পুরো একটা স্টাডি করবে, কতগুলি কচ্ছপ আছে, কোন প্রজাতির কতগুলি আছে, তারা কি খায়, তারা কয়দিন টিকে, তাদের কোনো রোগ হয়েছে কিনা, পার্টিকুলার 1 বছরের জন্য এখানে স্টাডি করা হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী পারমিশনে আমরা এই 15 লক্ষ টাকা পেয়েছি, যেটা আমাদের 1 বছরের আমাদের এই কর্মসূচি থাকবে, যেখানে আমরা একটা স্টাডি করবো। আমি বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের যারা কি করে এখানে যে ডিমগুলি যেগুলি আছে, আমাদের কচ্ছপ যেগুলি আছে, কচ্ছপগুলি যখন ডিম পারে তখন কচ্ছপের বাচ্চাগুলি ছোট হয়। কচ্ছপগুলি যখন বাচ্চাগুলি যখন জলে নেমে যায়, বড় বড় মাছগুলি সেগুলি খেয়ে নেয়। তো আমরা কি করে থাকি, কচ্ছপের বাচ্চাগুলি ধরে আমরা সেটা রেখে দিই, যখন বড় হয় সেটাকে আমরা ছেড়ে দিয়ে থাকি। এটা আপনাদের সামনে তুলে ধরতে চাইবো। কয়েকদিন আগে এখানে কাছিম ছেড়ে দিয়েছিল, এবং কচ্ছপ এবং কাছিমের মধ্যে তফাৎ আছে কিন্তু। তো এখানে টার্টেল যেটা হচ্ছে সেটা কচ্ছপ, আর টর্টোইস হচ্ছে এটা কাছিম। তাদের মধ্যে তফাৎ আছে, এই যে কচ্ছপগুলি যেগুলো আছে সেগুলো জলে থাকে, কাছিমগুলি যেগুলো আছে সেগুলো মাটিতে থাকে। তো এই যে পার্টিকুলার ডিস্টিংশন আমরা জানতে পারি না। তো কয়েকদিন আগে 2টো এখানে কচ্ছপ ছেড়ে দেওয়া হয়েছিল, আজকে আমরা সেটা ধরে রেখেছি, যেটা আমরা সেই কচ্ছপতে নিয়ে যাবো আর কি। তো জিনিসটা হচ্ছে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাইবো যে এই যে পার্টিকুলার এখানে একটা ইকোসিস্টেম আছে, যা কিছু কচ্ছপ বা কাছিম পাবো এখানে ছেড়ে দিলে কিন্তু হবে না, কারণ এখানে যে
লিমিট স্পিসিস যেগুলি আছে তার জন্য কিন্তু এগুলির জন্য কিন্তু এটা নিরাপদ হয় না আর কি। আর তাছাড়া আমরা যে তাদেরকে মাঝে মাঝে বিস্কিট খাওয়াই অথবা বিস্কিটের প্যাকেট এনে আমরা বিস্কিটের প্যাকেটগুলো এখানে ছেড়ে দিই, সেগুলো কিন্তু ঠিক না। বিশ্ব কচ্ছপ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এই বিশেষ সচেতনতামূলক আলোচনা সভায় উদ্বোধকের ভাষণে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার মূল্যবান ভাষণে বলেন, যেখানে কচ্ছপের বয়স মনে আছে যে 150 বছর ধরে এমন হয়েছে কচ্ছপ আছে, সেটা আরো বেশি না সেটা কিন্তু প্রকৃতকে গবেষণার পরে সেটা বেরোবে। তো আমাদের মূল লক্ষ্য সরকারের যে এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির 51 ফিটের 1 ফিট, এবং আজকে সেখানে যখন মানুষ সেখানে মাকে দর্শন করতে আসেন, দর্শন করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে এই কল্যাণ সাগরে এসে এই কচ্ছপ দেখার জন্য তারা ব্যাকুলভাবে দাঁড়িয়ে থাকে, এবং সেটা না দেখলে মনে হচ্ছে যেন মাকে দর্শন করা সম্পূর্ণ হয়নি। তো স্বাভাবিকভাবে কচ্ছপকে রক্ষা করা একটা বিশাল গুরুত্ব। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ছিলেন 550 বছর আগের থেকে। আগামী যখন এই পৃথিবী যখন থাকবে এই তখন মাতা ঠিক তার মন্দিরে দাঁড়িয়ে থাকবেন, সকলে আশীর্বাদ করবে, সেখানে নষ্ট হবে। তার সঙ্গে পাশাপাশি এই কল্যাণ সাগরে কচ্ছপদের কতদিন পর্যন্ত সেখানে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তো সেই ক্ষেত্রে এটার দায়িত্ব অনেকে বলেছেন, যেমন দায়িত্ব ট্রান্সফার করা হচ্ছে যে টার্টল সার্ভাইভাল অ্যালায়েন্স ফাউন্ডেশনকে দিয়ে দেওয়া হবে 1 বছরের জন্য, তারা গবেষণা করবে এই সমস্ত বিষয়বস্তু করে। তো আমি একটু আগে আমার এখানে মাননীয় আমার ফরেস্ট মিনিস্টার মাধ্যমে সেই সমস্ত গবেষণা যারা করবে তাদের সঙ্গে আলোচনা করে যাতে এটা কন্টিনিউয়াসলি চালানো যায় 1 বছর ব্যাপী, সেটা যাতে ব্যবস্থা রাখা হয়। এবং সেই সঙ্গে আমি এটাও বলবো যে আমরা দেখেছি যখন 2018 সালে আমরা সরকারে আসি, স্বাভাবিক মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে সাজিয়ে তোলার পরিকল্পনা এবং ভারত আমাদের সরকারও সেটা প্রচেষ্টা করেছেন। আমরা সেখানে রেস্ট্রিকশন তৈরি করেছিলাম, যেখানে কেউ বিস্কিট দিতে পারবে না, এটা করবে না, কারণ এই সরকার পক্ষ থেকে, মন্দির কমিটির পক্ষ থেকে এই যে সমস্ত কচ্ছপদের জন্য যে সমস্ত খাদ্যের প্রয়োজন দেওয়া, সেটা হিসাব করে দেওয়ার ব্যবস্থা এখানে আছে, সেটা দেওয়া হয়। তারপরেও প্রাণী খেতে চাইবে, দিলে পরে, কিন্তু সেটার জন্য সেখানে বন্ধ করার ব্যবস্থা করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা একটা সময় বন্ধ ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে সেটা আবার আগের মতো সেখানে আবার শুরু হয়েছে। আমি এই ব্যাপারে আজকের এই কচ্ছপ দিবস উপলক্ষে, যেখানে মাতার বাড়ি এই কল্যাণ সাগরে কচ্ছপকে রক্ষা করার জন্য আজকে এই প্রথমবারের মতো এই সভা হচ্ছে, তো সেখানে অবশ্যই অনুরোধ থাকবে যেটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আজকে যারা গবেষণায় থাকবে তারা 1 বছর তাদের ব্যবস্থা 1 বছর থাকবে, তার পরবর্তী সময় এই ধরনের যারা ভলেন্টিয়ার থাকে সময় করে করে যারা এই সমস্ত মুভমেন্ট এবং দেখতে পারবে, এখানে যারা ভক্তবৃন্দরা আসবেন মাকে দর্শন করতে, তাদেরকে বোঝাতে হবে, তাদের মনে আঘাত না দিয়ে তাদেরকে বলতে হবে, কারণ এই জিনিসগুলো যদি না করা যায়, আমাদের এই গবেষণা, আমাদের এই বিশ্ব কচ্ছপ দিবস যাই আমরা করি না কেন, সেটা সঠিকভাবে কিন্তু আমাদের রক্ষা হবে না। তো এই জিনিসগুলো নিয়ে ভাবনা শুধু নয়, সরকার চিন্তা করবে, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা করবে, কিন্তু এই এলাকার প্রত্যেকটা মানুষ যারা এখানে আছেন বা যারা আমাদের কথা শুনছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। যদি মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তাহলে মায়ের এই যে কচ্ছপকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য গুমতি জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। তো শ্রোতা বন্ধু, এই ছিল আমাদের আজকের 2টি জেলার প্রতিনিধিদের পাঠানো 2টি প্রতিবেদন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। শ্রোতা বন্ধু, আগামী সপ্তাহে এমনই কিছু ভালো লাগার তথ্য বা কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ তাহলে এখানেই শেষ করছি জেলায় জেলায় অনুষ্ঠানটি। নমস্কার।